এই জগৎটা কুকুরের কোঁকড়ানো লেজের মতো। মানুষ শত শত বৎসর যাবৎ ইহা সোজা করিবার চেষ্টা করিতেছে, কিন্তু যখনই একটু ছাড়িয়া দেয় তখনই উহা আবার গুটাইয়া যায়। অন্যথা আর কিরূপ হইবে? প্রথমেই জানা উচিত আসক্তি শূন্য হইয়া কিভাবে কাজ করিতে হয়। তাহা হইলেই আর গোঁড়ামি আসিবে না। যখন আমরা জানিতে পারি এই জগৎ কুকুরের কোঁকড়ানো লেজের মতো এবং উহা কখনো সোজা হইবে না, তখনই আমরা আর গোঁড়া হইব না। অনেক প্রকার গোঁড়া আছে, মদ্যপান নিবারক, চুরুট নিবারক ইত্যাদি। একসময় এই ক্লাসে একজন যুবতী মহিলা আসিতেন। তিনি এবং আর কয়েকজন মহিলা মিলিয়া শিকাগোয়ে একটি হল বাড়ি করিয়াছেন। সেখানে শ্রমজীবীদের কিছু কিছু সঙ্গীত ও ব্যায়াম শিখিবার বন্দোবস্ত আছে। একদিন তিনি আমাকে মদ্যপান ও ধূমপান প্রভৃতিতে যে অনিষ্ট হয় তাহা বলিতেছিলেন। তিনি বলিলেন এই সকল দোষের প্রতিকারের উপায় তিনি জানেন। আমি সে উপায়টি কি জানিতে চাহিলে তিনি বলিলেন, আপনি কি হলবাড়িটির কথা জানেন না? তাহার কথা শুনিয়া মনে হয় তাহার মতে মানবজাতির যাহা কিছু অশুভ ওই হল বাড়িটি তাহার অব্যর্থ মহৌষধ। ভারতে কতকগুলি গোঁড়া আছেন, তাহারা মনে করেন মেয়েদের যদি একাধিক বিবাহের অনুমতি দেওয়া যায় তবেই সব দুঃখ ঘুচিবে। এই সবই গোঁড়ামি। আর জ্ঞানী ব্যক্তি কখনো গোঁড়া হইতে পারেন না। গোঁড়ারা ঠিক ঠিক কাজ করিতে পারে না। জগতে যদি গোঁড়ামি না থাকিত তবে জগৎ এখন যেরূপ উন্নতি করিতেছে তদপেক্ষা অধিক উন্নতি করিত। গোঁড়ামি দ্বারা মানব জাতির উন্নতি হয় এরূপ চিন্তা করা ভুল। পক্ষান্তরে বরং উহাতে উন্নতির বিঘ্ন হয়, কারণ উহাতে ঘৃণা ও ক্রোধের উৎপত্তি হয়। ফলে মানুষ পরস্পর বিরোধ করে এবং পরস্পরের প্রতি সহানুভূতিহীন হইয়া যায়। আমরা যাহা করি বা আমাদের যাহা আছে মনে করি তাহাই জগতে শ্রেষ্ঠ, এবং যাহা আমাদের নাই তাহার কোনো মূল্য নাই। অতএব যখনই গোঁড়ামির ভাব আসিবে তখন সর্বদাই সেই কুকুরের লেজের কথা মনে করিও। জগতের জন্য তোমার উদ্বিগ্ন অথবা বিনিদ্র হইবার প্রয়োজন নাই। তোমাকে ছাড়াই জগৎ ঠিক চলিয়া যাইবে। যখন তোমার এই গোঁড়ামি থাকিবে না, কেবল তখনই তুমি ভালোভাবে কাজ করিতে পারিবে। যাহার মাথা খুব ঠান্ডা, যে শান্ত এবং সর্বদা উত্তম রূপে বিচার করিয়া কাজ করে, যাহার স্নায়ু সহজে উত্তেজিত হয় না এবং যাহার গভীর প্রেম ও সহানুভূতি আছে, সেই সংসারে ভালো কাজ করে এবং এই রূপে নিজেরও কল্যাণ সাধন করে। গোঁড়ারা নির্বোধ, সহানুভূতিহীন। তাহারা জগৎকে তো সোজা করিতে পারেই না, নিজেরাও পবিত্রতা ও পূর্ণতা লাভ করিতে পারে না। তোমাদের নিজেদের ইতিহাসে মে ফ্লাওয়ার জাহাজ হইতে আগত ব্যক্তিদের কথা কি স্মরণ নাই? যখন তাহারা প্রথমে এদেশে আসেন তখন তাহারা পিউরিটান ছিলেন। নিজেদের খুব পবিত্র ও সাধু প্রকৃতি মনে করতেন, কিন্তু অতি শীঘ্রই তাহারা অপর ব্যক্তিদের প্রতি অত্যাচার আরম্ভ করিলেন। মানবজাতির ইতিহাসে সর্বত্রই এরূপ দেখা যায়। যাহারা নিজেরা অত্যাচারের ভয়ে পলাইয়া আসে, তাহারাই আবার সুবিধা পাইলে অপরের উপর অত্যাচার আরম্ভ করে। আমি দুইটি অদ্ভুত জাহাজের কথা শুনিয়াছি। প্রথমে নোয়ার আর্ক ও দ্বিতীয় মে ফ্লাওয়ার। ইহুদিরা বলেন
সমুদয় সৃষ্টি নোয়ার আর্ক হইতে হইয়াছে। আর মার্কিনেরা বলেন জগতের প্রায় অর্ধেক লোক মে ফ্লাওয়ার জাহাজ হইতে আসিয়াছে। এদেশে যাহার সহিত দেখা যায় এমন খুব কম লোকই দেখিতে পাই, যে না বলে তাহার পিতামহ বা প্রপিতামহ মে ফ্লাওয়ার জাহাজ হইতে আসেন নাই। এ আর এক রকমের গোঁড়ামি। গোঁড়াদের মধ্যে শতকরা অন্তত 90 জনের যকৃৎ দূষিত, অথবা তারা অজীর্ণ রোগগ্রস্ত, অথবা তাহাদের কোনো না কোনো প্রকার ব্যাধি আছে। ক্রমশ চিকিৎসকেরাও বুঝিবেন যে গোঁড়ামি এক প্রকার রোগ বিশেষ। আমি ইহা যথেষ্ট দেখিয়াছি। প্রভু আমাকে গোঁড়ামি হইতে রক্ষা করুন। এই গোঁড়ামি সম্বন্ধে আমার যতটুকু অভিজ্ঞতা আছে তাহাতে মোটামুটি আমি এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে আমাদের কোনো প্রকার গোঁড়া বা একঘেয়ে সংস্কার কার্যের সহিত মিশিবার প্রয়োজন নাই। তোমরা কি বলিতে চাও যে মদ্যপান নিবারক গোঁড়ারা মাতাল বেচারাদের বাস্তবিক ভালোবাসে? গোঁড়াদের গোঁড়ামির কারণ এই যে তাহারা এই গোঁড়ামি করিয়া নিজেরা কিছু লাভের প্রত্যাশা করে। যুদ্ধ শেষ হইবা মাত্র ইহারা লুণ্ঠনে অগ্রসর হয়। এই গোঁড়ার দল হইতে বাহির হইয়া আসিতে পারিলেই শিখিবে কিরূপে প্রকৃতভাবে ভালোবাসিতে হয় এবং সহানুভূতি করিতে হয়। তখনই তোমাদের পক্ষে মাতালের সহিত সহানুভূতি করা সম্ভব হইবে। তখনই বুঝিবে সেও তোমার মতো একজন মানুষ। তখনই তোমরা বুঝিতে চেষ্টা করিবে যে নানা অবস্থা চক্রে পড়িয়া সে ক্রমশ অবনত হইয়াছে, আর বুঝিবে যদি তুমি তাহার মতো অবস্থায় পড়িতে হয়তো আত্মহত্যা করিতে। আমার একটি নারীর কথা মনে হইতেছে। তাহার স্বামী ছিল ঘোর মাতাল। স্ত্রী লোকটি আমার নিকট তাহার স্বামীর অতিরিক্ত পানদোষ সম্বন্ধে অভিযোগ করিত। আমার কিন্তু নিশ্চিত ধারণা অধিকাংশ লোক তাহাদের স্ত্রীর দোষে মাতাল হইয়া থাকে। তোষামোদ করা আমার কাজ নয়, আমাকে সত্য বলিতে হইবে। যে সকল অবাধ্য মেয়েদের মন হইতে সহ্য গুণ একেবারে চলিয়া গিয়াছে এবং যাহারা স্বাধীনতা সম্বন্ধে ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া বলিয়া থাকে, তাহারা পুরুষদিগকে নিজের মুঠোর ভিতর রাখিবে এবং যখনই পুরুষেরা সাহস করিয়া তাহাদের অরুচিকর কথা বলে তখনই চিৎকার করিতে থাকে, এরূপ মেয়েরা জগতের মহা অকল্যাণ স্বরূপ হইয়া দাঁড়াইতেছে। আর ইহাদের অত্যাচারে জগতের অর্ধেক লোক যে এখনো কেন আত্মহত্যা করিতেছে না, ইহাই আশ্চর্যের বিষয়। এই নারীগণ অর্ধাসন পীড়িত প্রচারকগণকে তাহাদের দিকে টানিয়া লইতেছে, আর তাহারাও বলিতেছে, মহিলাগণ, আপনারাই জগতের সর্বাপেক্ষা আশ্চর্য জীব। তখন আবার ওই রমণীগণ এই প্রচারকদের সম্বন্ধে বলিতে থাকে, ইনিই আমাদের পক্ষের প্রচারক, আর তাহাকে টাকা কড়ি ও অন্যান্য আবশ্যক দ্রব্যাদি দিতে থাকে। এই রূপেই জগৎ চলিতেছে। কিন্তু জীবনটা তো এরূপ একটা তামাশা নয়। জীবনে গভীরভাবে প্রণিধান ও আলোচনা করিবার বিষয় অনেক আছে। এখন তোমাদিগকে আজিকার বক্তৃতার মুখ্য বিষয়গুলি পুনরালোচনা করিতে বলিতেছি। প্রথমত, আমাদিগকে মনে রাখিতে হইবে যে আমরা সকলেই জগতের নিকট ঋণী। জগৎ আমাদের নিকট এতটুকু ঋণী নয়। আমাদের সকলেরই মহা সৌভাগ্য যে আমরা জগতের জন্য কিছু করিবার সুযোগ পাইয়াছি। জগৎকে সাহায্য করিতে গিয়া আমরা প্রকৃতপক্ষে নিজেদেরই কল্যাণ করিয়া থাকি। দ্বিতীয়ত, এই জগতে একজন ঈশ্বর আছেন। ইহা সত্য নয়
যে এই জগৎ স্রোতে ভাসিয়া চলিয়াছে এবং তোমার বা আমার সাহায্যের অপেক্ষায় রহিয়াছে। ঈশ্বর জগতে সর্বদাই বর্তমান। তিনি অবিনাশী, নিয়ত ক্রিয়াশীল। তাহার সতর্ক দৃষ্টি সর্বত্র পরিব্যাপ্ত। যখন বিশ্ব জগৎ নিদ্রা যায়, তখনও তিনি জাগিয়া থাকেন। তিনি অবিরত কাজ করিতেছেন। জগতে যাহা কিছু পরিবর্তন ও বিকাশ দেখা যায়, সবই তাহার কাজ। তৃতীয়ত, আমাদের কাহাকেও ঘৃণা করা উচিত নয়। এই জগৎ চিরকাল শুভাশুভের মিশ্রণ হইয়াই থাকিবে। আমাদের কর্তব্য দুর্বলের প্রতি সহানুভূতি প্রকাশ করা এবং অনিষ্টকারীকেও ভালোবাসা। এ জগৎ একটি বিরাট নৈতিক ব্যায়ামশালা। এখানে আমাদের সকলকেই অনুশীলন করিতে হইবে, যাহাতে দিন দিন আমরা আরও বেশি আধ্যাত্মিক শক্তি লাভ করিতে পারি। চতুর্থত, আমাদের কোনো প্রকারের গোঁড়া হওয়া উচিত নয়, কারণ গোঁড়ামি প্রেমের বিপরীত। গোঁড়া ফস করিয়া বলিয়া বসে, আমি পাপীকে ঘৃণা করি না, পাপকে ঘৃণা করি। কিন্তু প্রকৃতপক্ষে পাপ ও পাপীর মধ্যে পার্থক্য থাকিতে পারে, এমন মানুষ দেখিবার জন্য আমি দূর দূরান্তে যাইতেও প্রস্তুত। ঐরূপ বলা খুব সহজ। যদি আমরা উত্তম রূপে দ্রব্য ও গুণের মধ্যে পার্থক্য করিতে পারি, তবে তো আমরা সিদ্ধ হইয়া যাই। ঐরূপ করা বড় সহজ নয়। অধিকন্তু যতই আমরা ধীর স্থির হইব এবং আমাদের স্নায়ু সমূহ যতই শান্ত হইবে, ততই আমরা অধিকতর প্রেম সম্পন্ন হইব এবং আরও ভালো রূপে কর্ম করিতে সমর্থ হইব।